নমস্কার বন্ধুরা, বেবিস রন্ধনশালা থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন চাপ। এই চিকেন চাপ করতে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আমি 1 ঘন্টা আগে সমস্ত জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। সেটা হলো টক দই 100 গ্রাম, 2টো বড় বিগ সাইজের পেঁয়াজ, রসুন, আদা, সাদা তিল 2 চামচ, পোস্ত 4 চামচ, কাজু বাদাম 10 পিস দিয়ে আমি কাঁচা লঙ্কা 4টে, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটা একে একে এখানে তেল দিচ্ছি 5 চামচ। তার সঙ্গে আমি কিছুটা বাটার, যেহেতু বন্ধুরা আপনারা ঘি দিয়েও করতে পারেন, আমার ঘরে ঘিটা নেই বলে আমি এই মুহূর্তে আমি বাটার দিয়ে করছি। আপনারা থাকলে ঘি দিয়েই করবেন, তাহলে খেতে স্বাদ লাগবে। আমি এর মধ্যে 2টো তেজপাতা, স্টার আনিস, 2টো শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আপনার দারুচিনিও দিতে পারেন, যেহেতু আমি দারুচিনিটা দেইনি, আপনারা দিতে পারেন। এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিচ্ছি, একটু সানরাইজ শাহি গরম মশলা অ্যাড করছি। আপনারা সকলেই জানেন যে সানরাইজ শাহি গরম মশলা রান্নায় দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমিও আপনাদেরকে অনুরোধ করব, সবাই যখন রান্না করবেন এই সানরাইজ শাহি গরম মশলাটা প্লিজ একবার ব্যবহার করে দেখবেন। দিচ্ছি আমার মশলা তৈরি করা ছিল চিকেন চাপ, এটা আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু নাড়াবো। আবারও আপনাদের সামনে 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখব কীরকম হয়েছে। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। আমি শেষে একটু বাটার অ্যাড করলাম, সামান্য একটু চাপের মশলা ছিটিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিই। তাহলে আমাদের চিকেন চাপ রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার এটা আমি নামাবো।
যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি।